হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হলো লাউয়ের খোসা ভাজা। তোমরা কে কে লাউয়ের খোসা ভাজা খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও। তো আমি একটা লাউ রান্না করেছিলাম, সেটার খোসাটা আমি রেখে দিয়েছিলাম। এই দেখো, খোসাটা আমি এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। কেটে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা আলু অ্যাড করেছি। আলুটা দিলে একটু বেশি টেস্টি হয় খেতে। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা ও দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এরপর আমি লাউয়ের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খুবই সুন্দর। তোমরা কে কে লাউ খোসা ভাজা খাও আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আজ আমি এটা নিরামিষ পদ্ধতিতে রান্না করলাম। এর পরের আরেকদিন আমি যখন রান্না করব তখন পেঁয়াজ দিয়ে দেখিয়ে দেবো কীভাবে রান্না করতে হয়। আজ নিরামিষ ছিল দেখে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি। ভালোভাবে মিশিয়ে নিলাম লবণ হলুদটা। এরপরে এটাকে আমি মিডিয়াম টু লো আছে ফ্রাই করব। এটা হিটটা হাই করা যাবে না, তাহলে এটা ভেতর থেকে সেদ্ধ হবে না, ওপরটা লাল হয়ে যাবে। এইভাবে আমি আস্তে আস্তে মাঝে মাঝে ঢাকনা চাপা দিচ্ছি। আর ঢাকনা চাপা না দিয়ে করলে বেশি টেস্টি হয় আর কি। এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অবশ্য, সেই জন্য ঢাকনা চাপা না দিলেও হয়। তোমরা চাইলে ঢাকনা চাপা দিয়েও করতে পারো ফ্রাইটা। আমি ঢাকনা চাপা ছাড়াই করেছি, আমার এইভাবেই ভালো লাগে। দেখো এভাবে কি সুন্দর লাউটা ফ্রাই হয়ে যাচ্ছে। লাউয়ের খোসার ভর্তাও হয়, সেই রেসিপিটাও আমি তোমাদেরকে দেখাবো। ভেরি সিম্পল এই রেসিপিটা। আর তোমরা যারা কোনোদিনও এটা খাওনি অবশ্যই একবার খেয়ে ট্রাই করতে পারো, খুবই ভালো হয়। দেখো কি সুন্দরভাবে, কোনো রকম ঝামেলা নেই, শুধু হালকা মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো কতটা সুন্দর ফ্রাই হয়ে আসছে। এখন রেড হয়ে গেছে। আমি এখন আঁচটা একদম লো রেখেছি, লো আছে, এখন ফ্রাই করছি। খুব সুন্দর দেখো, একদম ফ্রাই হয়ে আসছে। আর খুব কম সামান্য উপকরণ। দেখো আমার লাউ খোসা ভাজা একদম রেডি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই রান্নাটা করবে, আর পরে আমাকে কমেন্টস বক্সে জানাবে কেমন হয়েছিল। বাই। আজকের মতো কাল আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।